রবি বিষ্ণয় জন্মগ্রহণ করেছিল 5ই সেপ্টেম্বর 2000 সালে বিরামি নামে যোধপুর রাজস্থানের ছোট্ট একটি গ্রামে, যেখানে ক্রিকেটের সি পর্যন্ত ছিল না। তার বাবা মঙ্গলি বিষ্ণয় একজন স্কুল টিচার ছিলেন, আর তার মা সোহিনী দেবী একজন হাউসওয়াইফ। বিষ্ণয়ের কিন্তু আরো একজন দাদাও আছে, নাম হলো অশোক বিষ্ণয়, এবং তার দুজন বোনও রয়েছে, অনিতা বিষ্ণয় আর রিঙ্কু বিষ্ণয়। তার বাবা যেহেতু টিচার ছিলেন, ছোটবেলা থেকেই তার বাবা তার পড়াশোনার উপর জোর দেওয়ার কথা বলতেন, কিন্তু বিষ্ণয়ের পড়াশোনায় খুব একটা মন লাগতো না। ভারতবর্ষের বাকি সব ছেলে মেয়েদের মতন তারও ক্রিকেট জার্নি শুরু হয়েছিল তার পাড়া ক্রিকেট থেকে। তার পাড়ায় যখন তার বন্ধু বান্ধবরা ক্রিকেট খেলতে যেত, সে কিন্তু সেখানে অবশ্যই অংশগ্রহণ করত। তার বাবা বারবার করে তাকে ক্রিকেট থেকে দূরে সরাতে চাইলেও বিষ্ণয় কিন্তু মেনে নেয়নি। সে সবসময় চেষ্টা করে গেছে যাতে সে একজন ক্রিকেটার হয়ে উঠতে পারে। উল্টো দিকে তার মা সবসময় তার ছেলেকে সাপোর্ট করে গেছে। কখনো যদি কোনো ধরনের কোনো প্রয়োজন হয়, তখন কিন্তু বিষ্ণয়কে তার মা সাপোর্ট করত। তার বাবা যখন স্কুলে চলে যেত পড়াতে, তার মা তাকে লুকিয়ে খেলতে পাঠিয়ে দিত, কেননা ছেলে যেহেতু খেলতে ভালোবাসে, তার মা চাইতো যাতে ছেলের ইচ্ছা পূরণ হয়। এইভাবেই বিষ্ণয় তার ক্রিকেট কেরিয়ার শুরু করে। এরপরে বিষ্ণয় যখন ইচ্ছে হয় যে সে আর একটু ভালো লেভেলে ক্রিকেট খেলবে, তখন তার কাছে সেই ধরনের কোনো সুযোগ ছিল না। সে বাড়িতে অল্প কিছু টাকা চেয়ে দূরে চলে যায় নরেন্দ্র শর্মার কাছে, যেখানে সে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে পারে। ওখানে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে গিয়েই তার দুজন সিনিয়রের সাথে পরিচয় হয়, প্রদ্যুৎ সিং রাঠোর আর শাহরুখ খান পাঠান। এই দুজনই কিন্তু পরবর্তীকালে বিষ্ণয়কে ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করে। রাঠোর আর পাঠান মিলে ঠিক করে তারা একটা ক্রিকেট একাডেমি খুলবে, এবং সেই মতন বিষ্ণয়ও তাদের সাথে যোগ দেয়। কিন্তু কিছুদিন এই একাডেমি চলার পর তারা কর্মসূত্রে বাইরে যেতে বাধ্য হয়, এবং বিষ্ণয়ের কেরিয়ার সেখানেই আটকে যায়। সে নিজে নিজেই প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সেটা সেই লেভেলে হচ্ছিল না যেটা বিষ্ণয় চাইছিল। সে প্রয়োজন পড়লে তাদের সাথে ফোনে কথা বলে নিতে পারত, কিন্তু তার ট্রেনিং সেইভাবে হয়ে উঠছিল না। এরপর 2015 সালে রাঠোর আর পাঠান ঠিক করে তারা একটা প্রফেশনাল ক্রিকেট একাডেমি শুরু করবে। সেই মতন তারা আবার ফিরে চলে আসে রাজস্থানে ফিরে আসার পর তারা চেষ্টা শুরু করে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। সেই মতন তারা একটা জমি ভাড়াও নেয়, এবং সেই জমি ভাড়া নিয়ে তারা শুরু করে একটা ক্রিকেট একাডেমি শুরু করার কাজ। অর্থের অভাবে তারা কিন্তু তাদের কাজ সেই মতন চালিয়ে যেতে পারছিল না যেভাবে একটা কাজ চলা উচিত। তখন বিষ্ণয় এবং তার বন্ধুরা এগিয়ে আসে একটা পড়ে থাকা জমিকে একটা প্রপার ক্রিকেট গ্রাউন্ড কিভাবে বানানো যায় সেই কাজের উদ্দেশ্যে। তারা দিনরাত পরিশ্রম করা শুরু করে। তার বাবা যখন জানতে পারে যে ছেলে ক্রিকেট খেলার নাম করে এইসব কাজ করছে, তখন তার বাবা কিন্তু প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু বিষ্ণয় তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। সে চাইছিল তার কাছে যেহেতু অন্য কোনো ব্যবস্থা নেই, সে এখানে ক্রিকেট একাডেমি শুরু হওয়ার পর এখানে জানি সে ভালো মতন প্রশিক্ষণ নিতে পারে। যেমন ভাবনা তেমনি কাজ, বন্ধুরাও সবাই মিলে শুরু করলো সেই ক্রিকেট একাডেমি শুরু করার কাজ। এবং একদিন সেই ক্রিকেট একাডেমি পুরোপুরি কমপ্লিট হয়ে উঠলো, এবং বিষ্ণয়রাও শুরু করলো তাদের ক্রিকেট জার্নি। কিন্তু তার স্ট্রাগল সেখানেই শেষ হয়নি। বিষ্ণয় যখন আন্ডার-16 ট্রায়ালে যায়, সেখান থেকে সে রিজেক্ট হয়। এরপরে যখন আন্ডার-19 ট্রায়ালে যায়, সেখান থেকেও সে রিজেক্ট হয়। প্রথমবার সে যখন আন্ডার-19 ট্রায়ালে বিফল হয়, তার বাবা চেয়েছিল ছেলে জানি ক্রিকেট ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেয়, কিন্তু তার কোচ তার বাবা মাকে বোঝায় যে তাকে আর কিছুদিন সময় দিতে। এই ছেলের মধ্যে কিন্তু প্রতিভা রয়েছে, আগামী দিনে হয়তো এই একটা বড় নাম করতে পারবে ক্রিকেটে। পরের বার যখন ট্রায়াল হয়, তখনও বিষ্ণয় সেখানে সিলেক্ট হয় না, কিন্তু তার কোচেরা রিকোয়েস্ট করে তাকে জানি আর একটা সুযোগ দেওয়া হয়। সে যখন আর একটি সুযোগ পায়, তখন কিন্তু সে সিলেক্ট হয় আন্ডার-19 টিমের জন্য। 21শে ফেব্রুয়ারি 2019 18-19 সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাজস্থানের হয়ে টি-20 অভিষেক ঘটে তার। সেখানে টোটাল 4টি ম্যাচে 4টি উইকেট সে নেয়। অ্যাভারেজ ছিল 19.75। 27শে সেপ্টেম্বর 2019 18-19 বিজয় হাজারে ট্রফি রাজস্থান লিস্টের জন্য সে ডেবিউ করে। অক্টোবর 2019 19-20 দেওধর ট্রফির জন্য ভারত এর স্কোয়াডে তার নাম নথিভুক্ত করা হয়। ঘরোয়া ক্রিকেটে তার ভালো পারফরমেন্স দেখে ডিসেম্বর 2019-এ তার যখন মাত্র 19 বছর বয়স, কিংস ইলেভেন পাঞ্জাব 2 কোটি টাকার বিনিময় তাকে তাদের দলে নেয়। 20 সেপ্টেম্বর 2020-তে দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে তার অভিষেক ঘটে, এবং তার প্রথম উইকেটই ছিল ঋষভ পান্ত, এবং সেই ম্যাচে 4 ওভারে 22 রান দিয়ে একটি উইকেটও কিন্তু তুলে নেয়। এরপরে সেকেন্ড ম্যাচ ছিল আরসিবির এগেনস্টে, সেখানেও সে 32 রান দিয়ে 3 উইকেট নেয়। সেই মৌসুমে সে টোটাল 14টি ম্যাচে 12টি উইকেট নেয়। তার ইকোনমি ছিল 7.37। আইপিএল খেলার সুযোগের সাথে সাথেও বিষ্ণয়ের আরো একটি সুবিধা হয়েছিল, তার কোচ ছিল অনিল কুম্বলের আন্ডারে থেকে সে কিন্তু ক্রিকেট সম্বন্ধে আরো অনেক কিছু শিখতে পেরেছিল। 2021 সালে সে যখন আবার আইপিএল এ আসে, তখন টোটাল 9টি ম্যাচে 12টি উইকেট নেয়। তার ইকোনমি ছিল 6.34 আর অ্যাভারেজ ছিল
18.50। আর একদিকে 2019 সালে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের জন্য বিষ্ণয়ের নাম দলে রাখা হয়। সেই সিরিজে জাপানের এগেনস্টে একটা ম্যাচে বিষ্ণয় কোনো রান না দিয়ে 4 উইকেট নিয়ে নিয়েছিল এবং সেই ম্যাচে 8 ওভারে 5 রান দিয়ে 4টি উইকেট নিয়ে তার স্পেল শেষ করে। খেলার শেষে তাকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়েও সম্মানিত করা হয়। সেই সিরিজে বিষ্ণয় টোটাল 17টি উইকেট নিয়েছিল। তার দুর্ধর্ষ পারফরমেন্স করার পরেও ইন্ডিয়া ফাইনালে বাংলাদেশের এগেনস্টে হেরে যায়। 2022 সালের আইপিএল এ লখনৌ 4 কোটি টাকার বিনিময় বিষ্ণয়কে তাদের দলে নেয়। সেই সিরিজে টোটাল 13টি উইকেট বিষ্ণয় নিল। তার ইকোনমি ছিল 8.44। বিষ্ণয়ের কন্টিনিউ আইপিএল আর ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সে চান্স পায়। 2022 সালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সে তার ডেবিউ করে এবং তার ডেবিউ ম্যাচে 16 ফেব্রুয়ারি 2022-এ সে 17 রানে 2 উইকেট তুলে নেয় এবং ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয় এবং পরের দুটি ম্যাচে 30 রানে 1 উইকেট নেয় এবং তার পরের ম্যাচে 29 রান দিয়ে তার স্পেল শেষ করে। সেই ম্যাচে কিন্তু সে কোনো উইকেট পায়নি। এরপরে 6 অক্টোবর 2022 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ওডিআই অভিষেক ঘটে এবং 2023-এ ওয়ার্ল্ড কাপের পর অস্ট্রেলিয়ার এগেনস্টে যে 5টি টি20 সিরিজ ছিল সেখানেও বিষ্ণয়ের নাম ছিল এবং প্রতিটি ম্যাচে বিষ্ণয় খেলেছে। সে প্রথম ম্যাচে 4 ওভারে 54 রান দিয়ে 1 উইকেট নেয়। সেখানে তার ইকোনমি ছিল 13.50। সেই ম্যাচে বিষ্ণয় খুব একটা ভালো বল করতে পারেনি। তার পরের ম্যাচ থেকে বিষ্ণয় কিন্তু তার রিদম খুঁজে পায়। পরের ম্যাচটি ছিল খুব হাই স্কোরিং একটা ম্যাচ যেখানে বিষ্ণয় 4 ওভারে 32 রান দিয়ে 3টি উইকেট তুলে নেয় এবং তার ইকোনমি ছিল 8। যেখানে বাকি বোলাররা প্রতি ওভারে 10 রান অ্যাভারেজলি খরচ করছিল সেখানে বিষ্ণয় মাত্র 8 রান প্রতি ওভারে খরচ করে 3টি উইকেটও তুলে নেয়। তৃতীয় ম্যাচেও কিন্তু সে 4 ওভারে 32 রান দিয়ে দুটো উইকেট তুলে নেয়। সেই ম্যাচটিও হাই স্কোরিং ম্যাচ ছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়া 225 রান করেছিল যেখানে বিষ্ণয় মাত্র 32 রান দিয়েছিল। চতুর্থ ম্যাচে 4 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট বিষ্ণয় নেয়। সেখানে তার ইকোনমি ছিল 4.25। আর পঞ্চম ম্যাচেও সে 4 ওভারে 29 রান দিয়ে দুটি উইকেট তুলে নেয়। সেখানেও তার ইকোনমি ছিল 7.25। সে যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলছিল রাহুল দ্রাবিড় ছিল তখন তার কোচ। রাহুল দ্রাবিড় তার মধ্যে অনিল কুম্বলের হালকা একটা ছাপ দেখতে পায়। এছাড়াও অনেকে কিন্তু রশিদ খানের সাথে তার একটা মিল খুঁজে পায়। এখন আমরা প্রত্যেকেই আশা করব আগামী দিনে সে অনিল কুম্বলে অথবা রশিদ খানের মতো একজন বড় বোলার হয়ে উঠবে এবং ভারতকে অনেক ম্যাচ জিততে সাহায্য করবে।